আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে ডিম ছাড়া সুজির কেক তৈরি করে দেখাবো এবং এই কেকটি তৈরি করা অনেক সহজ। আর এই কেক তৈরিতে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো সব সময় আমাদের বাসায় থাকে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এর জন্য একটি বাটিতে আমি দিয়ে দিব হাফ কাপ সুজি। এই সুজিটাকে কিন্তু আমি ভেজে নিইনি, এটা কাঁচা সুজি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা দুধ। এখন সুজি এবং দুধটাকে ভালোমতো মিশিয়ে নিব। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এর মাঝে সুজিটা ফুলে যাবে। এখন আমি কেকের জন্য বাকি শুকনো উপকরণগুলো চেলে নিব। একটি চালনিতে আমি দিয়ে দিব 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ বেকিং সোডা। বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটো কিন্তু দুই জিনিস। এখন সবকিছু ভালোমতো চেলে নিব যাতে শুকনো উপকরণের লাম্পসগুলো ভেঙে যায়। এদিকে আমাদের সুজিটাও যথেষ্ট ফুলে উঠেছে। এখন এতে দিয়ে দিব 3/4 কাপ চিনি। এখন চিনিটাকে ভালোমতো মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায়। চিনিটা গলে গেলে এতে অ্যাড করে দিব আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো। এখন সবকিছু ভালোমতো মিশিয়ে নিব যাতে শুকনো উপকরণের কোনো লাম্পস না থাকে। সবকিছু একত্রে ভালোমতো মিশে গেলে এতে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ তেল। এখন আবারও সবকিছু ভালোমতো মিশিয়ে নিব। কেকের মিশ্রণটা আমার রেডি করা হয়ে গেছে এবং এর ঘনত্বটা ঠিক এমন হবে। আমি যে পাত্রে কেক বানাবো সেই পাত্রের চারিদিকে ভালোমতো তেল মেখে নিয়েছি এবং বাটির নিচে একটা কাগজ বসিয়ে দিয়েছি। এখন এতে কেকের ব্যাটারটা আমি বেশ উঁচু থেকে ঢেলে দিব যাতে কেকের ব্যাটারে বেশি এয়ার বাবলস তৈরি না হয়। আমি এখানে কিছু কিশমিশ এবং চেরি নিয়েছি। এটি অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখন এই চেরি এবং কিশমিশকে আমি ওপরে দিয়ে দিব। চেরি এবং কিশমিশের কারণে ওপরটা দেখতে অনেক সুন্দর হবে। আমি যে পাত্রে কেক বানাবো সেই পাত্রটা আমি চুলোতে গরম হতে দিয়েছি এবং সেই হাঁড়ির মধ্যে বালি দিয়ে মাঝ বরাবর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং ঢাকনা সহ প্রায় 5 মিনিট হাই হিটে গরম করে নিয়েছি। এখন এতে আমি কেকের বাটিটা বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢাকনার যে ছোট ছিদ্রটা আছে সেটাও আমি বন্ধ করে দিয়েছি। এখন এটাকে আমি বেক করব 30 থেকে 45 মিনিটের জন্য মিডিয়াম লো হিটে। তবে 30 মিনিটের পর থেকে কেকটি চেক করা শুরু করবেন। এর মাঝে পাত্রের ঢাকনা খোলার কোনো দরকার নেই,
নইলে কেকটি নষ্ট হয়ে যেতে পারে। এবং প্রায় 45 মিনিট পর কেকের ভিতরে একটা টুথপিক ঢুকিয়ে চেক করে নেবেন। সেটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকটি হয়ে গেছে। আমার কেকটি তৈরি করা হয়ে গেছে। এখন এই কেকটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিব, তারপর মোল্ড আউট করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের আরও নতুন নতুন এবং মজার মজার রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।